नमस्कार बंधुरा, आमी विकास, आपनारा देखछेन तोमार आमार निউজ। आमरा चले एलाम आज के आबार एकटी नतून भिडियो निये। कलकाताय फेर करोना आतंक। एबार एक महिलार शरीरे पाওয়া गेल मानव करोना भाइरास। ताहले कि आबार कलकाताय फिरे एलो कोविड? जानाबो विस्तारित आजकेर प्रतिवेदन। दक्षिण कलकातार गड़ियार 39 बछर बयसी एक महिलार शरीरे पाওয়া गेल एक विशेष स्ट्रेन। दीर्घ 15 दिन धरे ज्वरे भुगेছিলেন ওই মহিলা। অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে এই ভাইরাস কোভিড-2 নয়, তবে এটি করোনা ভাইরাস পরিবারের অন্তর্গত। ডক্টর অরিন্দম বিশ্বাসের কথায় প্রাথমিকভাবে সেকেন্ডারি নিউমোনিয়া ধরা পড়েছিল। আমরা পরীক্ষা করে দেখি রোগীর শরীরে মানব করোনা ভাইরাস রয়েছে, তবে এটি নতুন কিছু নয় এবং বিপুল হারে ছড়ানোর আশঙ্কাও নেই। আমরা হাই ডোজ অ্যান্টিবায়োটিক দিয়েছি। মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে মানব করোনা ভাইরাস সর্দি কাশির মতো সংক্রমণ ঘটায়। ছোট শিশুদের ক্ষেত্রে এটি সাধারণত একবার হলেও হয়ে থাকে, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে নিউমোনিয়া বা শ্বাসকষ্টের ঝুঁকি বাড়তে পারে। ডক্টর রাজীব জয়দেবেনের কথায় মানব করোনা ভাইরাস আসলে বহু বছর ধরেই পরিচিত একটি ভাইরাস। এটি কোভিড-19 মতো ভয়ঙ্কর নয়। লক্ষণ হিসেবে সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর ইত্যাদি হতে পারে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাহলে কিভাবে এই সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব? চিকিৎসকদের মতে নিয়মিত হাত ধোয়া, হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা এবং সংক্রামিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলাই প্রধান উপায়। এই মুহূর্তে কলকাতায় কোভিডের কোনো আতঙ্ক নেই। চিকিৎসকরা বলছেন প্যানিক না করে সতর্কতা অবলম্বন করলেই মানব করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। আপনার কি মনে হয় এই প্রতিবেদনটি নিয়ে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের দ্বিতীয় বিশেষ খবর, বাংলাদেশের নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের নারী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সম্প্রতি মাগুরায় মাত্র 8 বছরের এক শিশু পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এই ঘটনার পরই মুখ খুললেন শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রকাশিত একটি অডিও বার্তায় তিনি বলেন, মেয়েরা এখন বাড়ি থেকে বেরোতে ভয় পায়। তিনি সরাসরি আক্রমণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে। শেখ হাসিনার অভিযোগ, ক্ষমতায় আসার পর ইউনূস দেশের নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের সরকার নারী নির্যাতন প্রতিরোধে কঠোর আইন এনেছিল, কিন্তু বর্তমান সরকার সে বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি আরও বলেন, তার শাসনামলে আন্দোলনের সময় কোনো মেয়েকে লাঞ্ছিত হতে হয়নি, কিন্তু বর্তমান পরিস্থিতি ভয়াবহ। নারী নিরাপত্তা নিয়ে জনগণের মধ্যে বাড়ছে উদ্বেগ। বর্তমান পরিস্থিতি কি আরও খারাপের দিকে যাচ্ছে? কি ব্যবস্থা নেবে সরকার? এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।